দুনিয়াতে আপনি যদি খান তো আপনি মারা যাবেন, আর যদি না খেয়েও থাকেন তবু মারা যাবেন। রাস্তার ধারে যে ক্ষুধার্ত পথিক দাঁড়িয়ে থাকে, রাস্তার মধ্যে শুয়ে থাকে, সেও মারা যায়। আর যে 10 তলা বিল্ডিং এর উপরে সোনার পালঙ্কে শুয়ে থাকে, সেও মারা যায়। প্রত্যেকটা মানুষ মরণশীল। যে ডাক্তার প্রেসক্রিপশন লিখেছে সেও মারা গেছে, যে রোগী ওষুধ সেবন করেছে সেও মারা গেছে, যে জজ সাহেব ফাঁসির রায় লেখছে সেও মারা গেছে, যে জল্লাদ ফাঁসি কার্যকর করছে সেও মারা গেছে। আমার বাবা মারা গেছে, আমার ভাই চলে গেছে, মাকেও হারিয়ে ফেলেছে। কি নিয়ে আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি, আর আমি কি রেখে যাচ্ছি? আমি কি এই জগৎ থেকে যে চলে যাচ্ছি কোনো গুণগ্রাহী বা শুভাকাঙ্ক্ষী রেখে যাচ্ছি, যারা কিনা আমার মৃত্যুতে আমার কবরের ধারে থাকবে, আমার লাশের খাটিয়ার পাশে থাকবে, আফসোস করবে, এই জগৎ আমার জন্য কাঁদবে যে একটা মানুষকে আমরা আজকে হারাই ফেলছি, যে মানুষটার জন্য এই দুনিয়া চঞ্চল ছিল, কিন্তু আজকে সে চলে গেছে, নিস্তব্ধ, তার নিথর দেহ পড়ে আছে। শেখ সাদির সেই বিখ্যাত উক্তি, তিনি বলেছিলেন যে কোনো মানুষ যদি সোনার পালঙ্কে শুয়ে থাকে সেও মারা যাবে, আর যে কুড়ে গড়ে থাকে সেও মারা যাবে। এই কথাটা আমি যখন কুরবানির ঈদে বাড়িতে যাই তখন বাস্তবতার সাথে মিল। আমার মামার 4টা বিল্ডিং, উনি অসুস্থ অবস্থায় আমি দেখলাম একটা বাঙ্গা খাটের উপর শুয়ে আছে, সাইড দিয়ে মামি বসে আছে, সাইডে মামাতো বোনরা, আর উনি কোনো কথা বলতেছে যে মামা ভালো আছো, আমি তো দেখতেছি ভালো আছে কিনা, কি জিজ্ঞেস করবো নাকি, উনি নিস্তব্ধ, কোনো কথা বলেন। তখনই আমার শেখ সাদি সেই বিখ্যাত উক্তির কথা মনে পড়ছিল যে তিনি ঠিকই বলছেন, 4টা বিল্ডিং উনার, কিন্তু আজকে সে একটা ভাঙ্গা খাটের মধ্যে শুয়ে আছে। আসুন বলি, কারণ আমাদের কাপনের কোনো পকেট থাকবে না। বাদশাহ জুলকারনাইন বলছিলেন যে আমি যখন মারা যাই আমার 2টা হাত কাফনের বাইরে রেখে দিল। তখন দুনিয়াবাসী বলবে যে এই দেখো বাদশাহ জুলকারনাইন আরো কিছু চাইতেছে মানুষের কাছে, আর আল্লাহওয়ালা যারা তারা বলবে যে দেখো বাদশাহ আজকে খালি হাতে চলে যাচ্ছে। আর ডাক্তারদেরকে নিয়ে আমার খাটিয়া বহন করে, যাতে ডাক্তাররা বুঝে যেহেতু চিকিৎসার ফলেও মানুষটা মারা গেছে, আজকে তাকে দাফন। তাই আসুন, আমরা কোথায় যাচ্ছি, কি নিয়ে যাচ্ছি? জীবনটা সাজাই, ক্ষুদ্র জীবন। কারণ আমরা এই জীবন যদি এখানে থাকারই হইতো, তাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন, সাহাবায়ে কেরামরা থাকতেন। আমরা এখানে থাকার জন্য আসিনি। সাহাবারা দোয়া করলে মেঘ থেকে বৃষ্টি চলে আসতো, ওনারা চাইলেই পারতেন 60-70 বছরের জিন্দগিকে সাজানোর জন্য, কিন্তু ওরা এটা চান না, চাইছিলেন আখিরাত সাজানোর। এর জন্য চাই আমরা সবাই আসুন দিনের পথে চলি, আল্লাহকে তালাশ করি, এটাই আমাদের জন্য সফলতা। আসসালাম।